গুড মর্নিং এভরিওয়ান। ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি আরেকটি ম্যাথের ক্লাস নিয়ে সবাইকে স্বাগত। এর আগে 22টা ভিডিও আমরা আপলোড করেছি, এটা 23 নম্বর ভিডিও। অন্যান্য ভিডিওর মতোই এই ভিডিওতেও আমরা 10টা কোশ্চেন নিয়েছি। প্র্যাকটিস করতে 15-20 মিনিটের বেশি লাগবে না, ধীরে সুস্থে করলেও। আশা করব এই ভিডিওটা খুব তাড়াতাড়ি সবাই দেখে ফেলবে, বাকি ভিডিওগুলোর মতোই। প্রত্যেককেই রিকোয়েস্ট করব যে প্লেলিস্ট থেকে বাকি সব ভিডিওগুলো বারবার কয়েকবার রিভিশন করলে তবেই এই অঙ্কগুলো এক্সামে গিয়ে করা যাবে। চলে যাচ্ছি আমরা প্রথম অঙ্ক প্র্যাকটিস সেটের। কি বলা আছে? একটি ট্রেন 800 মিটার এবং 400 মিটার লম্বা দুটি সেতু যথাক্রমে 100 সেকেন্ড এবং 60 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির লেংথ কত? দৈর্ঘ্য কত? দুটো সেতুকে অতিক্রম করেছে। সেতুকে অতিক্রম করার অর্থ কি? যে ট্রেনের নিজের দৈর্ঘ্য, এটা ট্রেনের লেংথ প্লাস সেতু, এই দুটো। প্রথম ক্ষেত্রে এই দুটোর লেংথটা কত? 800। 800 হচ্ছে সেতু, প্লাস ট্রেনটাকে আমি ধরে নিলাম x মিটার। এটা হচ্ছে সেতুর জন্য, আর ট্রেনটাকে আমি এক্স ধরে নিলাম মনে মনে। সেকেন্ড যে কেসটা আছে সেই ক্ষেত্রে কি হবে? 400 প্লাস এক্স। এটার জন্য কত সময় লেগেছে আর এটার জন্য কত সময় লেগেছে? প্রথমটাতে সময় লেগেছে 100 সেকেন্ড, দ্বিতীয়টাই সময় লেগেছে কত? 60 সেকেন্ড। এই দুটো থেকে আমরা কি জিনিস পাবো না? স্পিড। প্রথম ক্ষেত্রে স্পিড কত? স্পিডের কি হয়? ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত? 800 প্লাস এক্স বাই টাইম 100 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় ক্ষেত্রে সেম জিনিস, ডিস্টেন্স বাই টাইম, অর্থাৎ 400 প্লাস এক্স বাই 100 মিটার পার সেকেন্ড। এখন স্পিড তো ট্রেনটার একই ছিল, এই দুটোকে আমরা ইকুয়াল করে দেবো, অর্থাৎ 800 প্লাস এক্স, আচ্ছা এটা 60, বাই 100 ইকুয়ালস টু 400 প্লাস এক্স বাই 60। শূন্য শূন্য কেটে দিলাম, 6 দিয়ে গুণ করলে কি হবে? এটা 6 8 48, অর্থাৎ 4800 প্লাস 6x সমান 10 দিয়ে গুণ করলে 4000 প্লাস 10x। তাহলে 10x থেকে 6x যদি x গুলোকে একদিকে নিয়ে যায়, 4x ইকুয়ালস টু 800, আর x ইকুয়ালস টু 800 কে 4 দিয়ে ভাগ করে হবে 200, অর্থাৎ 200। এক্সটাই ছিল ট্রেনের দৈর্ঘ্য। এই অঙ্কটাই কি করলাম, প্রথম কেস আর দ্বিতীয় কেস, দুটো কেসের স্পিডকে বের করলাম। স্পিডকে বের করে আমরা দুটো স্পিডকে ইকুয়াল করে দিলাম। আমরা S1 S2 দিয়েও করতে পারতাম। স্পিড গুলোকে বের করে, স্পিড যেহেতু ইউনিফর্ম, দুটো আলাদা আলাদা কন্ডিশন থেকে স্পিডকে ইকুয়াল করে নিয়ে ট্রেনের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। এটা একটু আলাদা অঙ্ক, ভালো সোজা অঙ্ক, কিন্তু একটু আলাদা রকম, ভালো অঙ্ক। পরের অঙ্কে চলে যাচ্ছি। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 1200 স্কোয়ার সেন্টিমিটার, 5 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 4 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কতগুলি টালি দিয়ে আয়তক্ষেত্রটিকে আবৃত করা যাবে? আবৃত নয়, আবৃত, কভার করা যাবে। এই ক্ষেত্রে কি করতে হবে? যে টালিগুলো রয়েছে, টালিগুলোর মোট ক্ষেত্রফল আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হতে হবে। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমার 1200 বলা আছে, টালির ক্ষেত্রফল কি হবে? 5 ইন্টু 4 এত স্কোয়ার সেন্টিমিটার, অর্থাৎ 5 4 20 স্কোয়ার সেন্টিমিটার। আমি ধরে নিলাম এরকম n খানা টালি লাগবে, তাহলে n খানা টালি টোটাল এরিয়া কি হবে? n ইন্টু 20 স্কোয়ার সেন্টিমিটার। সেটা সমানই কি হবে? 1200। তাহলে n ইন্টু 20 ইকুয়ালস টু 1200, 60। তাহলে n এর ভ্যালু হয়ে গেল কি? 60, অপশন সি। এক্ষেত্রে কি আয়তক্ষেত্রের যেটা ক্ষেত্রফল বা এরিয়া, সেটা সমানই হবে সবগুলো টাইলসের এরিয়া সমান। একটা টাইলসের এরিয়া কত? 20 সেন্টিমিটার। তাহলে n খানা টাইলস আমি ধরে নিয়েছি, তাহলে n খানা টাইলসের এরিয়া কি হবে? n ইন্টু 20, সেইটা সমানই হবে 1200 সেন্টিমিটার স্কোয়ার সেন্টিমিটার। আমি দুটোকে ইকুয়াল করে n এর ভ্যালু পেয়ে গেলাম 60, অর্থাৎ 60 খানা টালি লাগবে এই আয়তক্ষেত্রের পুরোটাকে আবৃত করার জন্য বা কভার করার জন্য। পরের প্রশ্ন, মান নির্ণয় করুন। কিরকম দেখতে জিনিসটা? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই a মাইনাস বি, যেখানে a ইকুয়ালস টু 2.39, b ইকুয়ালস টু 1.61। আমরা পরীক্ষায় করার সময় কখনোই এত সব লিখে করব না,
আমরা জাস্ট দেখে নিয়ে বুঝে যাবো যেটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ মাইনাস বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কি ফর্মুলা হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিচে আছে এ মাইনাস বি, এই পার্টটা কেটে গেলে কি পড়ে থাকে? এ প্লাস বি। অর্থাৎ এই অঙ্কের উত্তর হবে এই দুটো সংখ্যার যোগফল। কি হবে? 9 একে 10, 7 3 9 একে 10, 2 একে 3 একে 4, অর্থাৎ 4.00, দ্যাট ইজ 4। অর্থাৎ এই যে নাম্বার দুটো রয়েছে সেই দুটোকে যোগ করে দিলে যেটা পাওয়া যাবে সেটাই হয়ে যাবে এই প্রশ্নের উত্তর। এটা অ্যালজেব্রার প্রশ্ন, একই ফর্মুলা অনেকগুলো অঙ্কে ব্যবহার হয়েছে, সোজা অঙ্ক। পরের প্রশ্ন, যদি কোনো সংখ্যার 5% 12 হয়, সংখ্যাটি কত? এটা মনে হয় একেবারে ইজি অঙ্ক, এখন এত ইজি অঙ্ক আসে না। 5% সমান 12, 100% পুরো সংখ্যাটা। 5 থেকে 180 কি করে? 20 গুণ করে। অরিজিনাল সংখ্যাটা কি আসবে? 12 সাথে 20 গুণ করে, অর্থাৎ 240। অপশন সি হয়ে গেল। পরের প্রশ্ন, একটি সমকোণী ত্রিভুজের ভূমি আমি ছোট করে এঁকে নিই, এটা 12 সেন্টিমিটার, অতিভুজ 13, ক্ষেত্রফল কি? স্যার যদি পিথাগোরাসের উপপাদ্য সম্বন্ধে ক্লিয়ার থাকে, যে এই ভূমি স্কোয়ার আর লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার হয়, সেখানে একটা ট্রিপলেট হয় 5 12 13, অর্থাৎ 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার সমান 13 স্কোয়ার। এটা হয়, এটা মনে রাখারই জিনিস। যদি কারো মনে থাকে তো সঙ্গে সঙ্গে বলে দেবে যে এটা হলো 5 সেন্টিমিটার। যদি কারো মনে না থাকে সে কি করবে? তখন এটার দৈর্ঘ্য আমি এক্স ধরে নেবো, তাহলে এক্স স্কোয়ার সমান 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, অর্থাৎ 169 144 25। এক্স সমান কি হবে? আমি নেগেটিভ ভ্যালু নেবো না, পজিটিভ ভ্যালু নেবো, কারণ এটা একটা দৈর্ঘ্য, এক্স সমান হয়ে যাবে 5। তাহলে এটা 5 সেন্টিমিটার। আর জানা থাকলে, যদি ট্রিপলেটটা আমার জানা থাকে, আমি ডাইরেক্ট কি লিখবো? এটা হচ্ছে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার সমান 13 স্কোয়ার, তাহলে 5 12 আর 13 একটা ট্রিপলেট ফর্ম করে, তাহলে এটা হয়ে যাবে 5। ক্ষেত্রফল কি হয়? হাফ ত্রিভুজের ক্ষেত্রফল, হাফ ভূমি ইন্টু উচ্চতা, সমকোণী ত্রিভুজের উচ্চতাটা হচ্ছে এই পারপেন্ডিকুলার, কেটে গেল 6, অর্থাৎ 6 5 30, 30 দিয়ে যেটা আছে সেটা হয়ে যাবে উত্তর, 30 স্কোয়ার সেন্টিমিটার হয়ে যাবে এই ত্রিভুজের ক্ষেত্রফল। পরের অঙ্ক, দুটি ট্রেনের বেগের অনুপাত অর্থাৎ স্পিড রেশিও কি বলা আছে? স্পিড রেশিও 7:8। দ্বিতীয় ট্রেনটির 5 ঘন্টায় 400 কিলোমিটার অতিক্রম করে, প্রথম ট্রেনের বেগ কত? স্পিড দরকার। আমি সেকেন্ড ট্রেনের স্পিডটা আগে বের করে নিই। সেকেন্ড ট্রেনের স্পিড কি? 400 কিলোমিটার যায় 5 ঘন্টায়, অর্থাৎ 80 কিলোমিটার পার আওয়ার হচ্ছে স্পিড, দ্যাট ইজ 80। তাহলে 7 ইকুয়ালস টু 70 হবে, 10 দিয়ে গুণ। খুবই সোজা অঙ্ক, 70, অর্থাৎ অপশন সি, এটা হয়ে যাবে উত্তর, 70 কিলোমিটার। পরের অঙ্ক, একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে একজন বৈধ ভোটের 55% পান, 20% ভোট অবৈধ ছিল। যদি মোট প্রদত্ত ভোটের সংখ্যা 7500 হয়, তবে অপর প্রার্থী কতগুলি ভোট পেয়েছিলেন? তাহলে মোট ভোটের যদি আমার 100%, এর মধ্যে 20% এগুলো হচ্ছে প্রদত্ত, 20% অবৈধ। প্রথমে বাদ চলে গেল, পড়ে থাকে 80%। এই 80%-এর মধ্যে 55% পেয়েছে বৈধ ভোট, যে পেয়েছে, এর 55% অর্থ ইন্টু 55/100, অর্থাৎ 80 ইন্টু 55/100, এটা 11, একটা শূন্য কাটবে, 2 4, অর্থাৎ 44%। 44% কে পেয়েছে? দুজন প্রার্থীর মধ্যে একজন। যদি মোট প্রদত্ত ভোটের সংখ্যা হয় 7500, অর্থাৎ 100%, এই 100%-এর ভ্যালুটা কত বলা আছে? এটা বলা আছে 7500। এ পেয়েছে 44% ভোট, অপরজন কত পাবে? এখান থেকে আমরা অনেকগুলো ভাগ করে নিতে পারি, যে 80%-এর মধ্যে 55% একজন পেয়েছে, তাহলে 45% অপরজন পাবে। আমাদের এটার থেকেও দরকার ছিল, যেটা যদি মোট প্রদত্ত ভোটের সংখ্যা এটা হয়, তাহলে অপর প্রার্থী কতগুলি বৈধ ভোট পেয়েছিলেন। তাহলে আমি টোটাল প্রদত্ত ভোট 7500, 20% বাদ, তো যেটা টোটাল
হয়েছে, তাহলে 7,500-র মধ্যে 80% ভোট বৈধ। তার আবার 44% পেয়েছে একজন, এটা 44% টোটাল। আমি যদি এখান থেকেই করে নিই তাহলে অঙ্কটা আরো মনে হয় ইজি হবে। 80%-এর 55% একজন পেয়েছে, তাহলে অপরজন পাবে 45%। তাহলে 7,500 যা ছিল তার 80% আর অপরজন পাবে 45। আমি এখানটাতেই করে নিচ্ছি, এটা আমার সুবিধা হবে। এটা গেল 5 দিয়ে কাটলে 5, 15, 5, 2 দিয়ে কাটলে এটা হবে 4। কি দাঁড়ালো? 15 ইন্টু 45 ইন্টু 4, 45 ইন্টু 4, 15, 60। শূন্য থাকবে, 6 5 30, 3 27, 2700, অর্থাৎ অপশন ডি। কি করলাম আরেকবার আমি বুঝিয়ে দিই অঙ্কটা, ওটা একটু বোঝার আছে। কি করলাম আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। আমি টোটাল ভোট ধরে নিয়েছি 100%, এর মধ্যে 20% বাদ চলে যাচ্ছে অবৈধ। কি পড়ে থাকে? 80%। এই 80% এর মধ্যে একজন পেয়েছে 55%, তাহলে অপরজন পাবে 45%। আমাকে জানতে চেয়েছে যে এই ভোটের সংখ্যাটা কত যদি এই 100% সমান 7,500 হয়। আমি 100% সমান 7,500, তার 80% করলাম, এটা হচ্ছে বৈধ ভোট পেলাম। তার আবার 45% দিস, সেটা হচ্ছে অপর ব্যক্তি পেয়েছে, পেয়ে গেলাম এই 2700। মানে অপর যে ব্যক্তি সে পেয়েছে 2700 ভোট। এই যে ছকটা রাইট সাইডে আমি করলাম, এটাই হচ্ছে অ্যাকচুয়াল এক্সামে করার কাজ। 100, তার থেকে 20 মাইনাস হয়ে গেল 80, 80% দুটো ভাগে ভাগ হচ্ছে 45%। তাহলে 100% যদি 7,500 হয়, তার 80% প্রথমে বের করবো, 80/100, তার আবার 45%, 45/100। আলটিমেট ক্যালকুলেশন করলে আসছে 2700, অর্থাৎ অপশন ডি হবে এটার উত্তর। পরের প্রশ্নে চলে যাচ্ছি। এ ইজ টু বি ইজ টু সি বলা আছে, তাহলে এ বাই বি ইজ টু বি বাই সি ইজ টু সি বাই এ, তিনটে বের। এইটাও খুবই সোজা একটা অঙ্ক, আমরা অনেকগুলো নিয়মে এটাকে করতে পারি। যদি যেমন আছে সেরকম ধরেই যদি করি, কোনো নিয়ম টিয়মের মধ্যে যদি না যাই, তাহলে এটা কি লেখা উচিত? 2/3 যা আছে ভ্যালুগুলোকে যদি আমরা চুপচাপ বসিয়ে দিই, বি বাই সি অর্থাৎ 3/4, সি বাই এ অর্থাৎ 4/2, এটা হবে। এখন এটাকে যদি আমরা পূর্ণ সংখ্যায় পরিণত করতে যাই, এদের লসাগু দিয়ে গুণ। লসাগু কি হবে? 3, 4 আর 2 এর লসাগু হয় 12, তাহলে প্রত্যেককে 12 দিয়ে গুণ, প্রত্যেককে 12 দিয়ে গুণ। এটা কি হবে? 3 4, এটাই 8 চলে আসছে, এটা দেখে আমরা বলে দিতে পারি এটা উত্তর। বাকিটা কি হবে? 4 3, দ্যাট ইজ 9, 2 6, অর্থাৎ 6 4 24। আমি প্রথমটা করলেই পেয়ে গেলাম যে এইটা হচ্ছে উত্তর, সহজেই পেয়ে গেলাম, বিশেষ কোনো সমস্যা করতে হলো না। আমাদের এই 9:24 এই পার্টটা করার দরকার নেই, যখন আমার 8টা মিলে গেছে আমরা এটা দিয়ে দাগ দিয়ে দেবো উত্তরে, যেহেতু এমসিকিউ আমাদের বাকি করার প্রয়োজন নেই। পরের অঙ্ক। আচ্ছা, এই দুটো অঙ্ক একটু আবজা আছে, যদি আমি পড়ে দিচ্ছি আশা করি কোনো অসুবিধা হবে না। এক ব্যক্তি 3 মাসে যা উপার্জন করেন 4 মাসে তা খরচা করেন। মাসিক আয় 1,000 টাকা হলে বাৎসরিক সঞ্চয়ের পরিমাণ কত? এর অর্থ কি? আয় বলা আছে 1,000 টাকা, তাহলে 12 মাসে, 3 মাসে যা ইনকাম 3,000 টাকা, 4 মাসে খরচা করে 3,000 টাকা, অর্থাৎ 3,000 বাই যদি আমি 4 করি, যেটা আসবে সেটা হবে আমার এর পার মান্থ খরচ। 3,000 বাই 4 কত আসছে? 750, ভাগটা করে নিলেই পেয়ে যাবো। তো মাসে খরচ কত? 750, মাসে ইনকাম কত? 1,000। প্রতি মাসে কত টাকা করে সেভ করে? 1,000 আর 750 যেটা গ্যাপ, 250 টাকা করে মাসে সেভ হয়। বছরে কত সেভ হয়? ইন্টু 12, 12 দুয়ে 2400 টাকা আর 600, অর্থাৎ 3,000 টাকা। এটা সঞ্চয়ের পরিমাণ হবে 3,000, মানে অপশন ডি হবে, সি নয়, অপশন ডি হবে। আরেকবার এটাকে বলে দিই যে 3 মাসে যা উপার্জন করেন, 3 মাসে উপার্জন কত? আয় 1,000 টাকা বলা আছে, 3,000 টাকা ইনকাম করেন, সেটা 4 মাসে খরচা করে, তাহলে মাসে কত করে খরচা করে? 3,000 বাই অর্থাৎ 750 টাকা। 1,000 টাকা ইনকাম করে 750 টাকা খরচা, অর্থাৎ 250 টাকা করে প্রতি মাসে জমে যাচ্ছে। 12 মাসে জমবে কত? 12 ইন্টু 250, অর্থাৎ 3,000। সিম্পল অঙ্ক। পরের কোশ্চেন।
দুটি সংখ্যার যোগফল 1400। এই সংখ্যা দুটো আমি মনে মনে ভেবে নিচ্ছি, এ আর বি। 1400। বড় সংখ্যাটি 20% হ্রাস করলে এবং ছোট সংখ্যাটি 20% বৃদ্ধি করলে সংখ্যা দুটি সমান হয়। তার অর্থ কি? 20% হ্রাস করার অর্থ 80% করে দেওয়া। এটা যা হবে, ছোট সংখ্যাটা 20% বৃদ্ধি করলে, আমি ধরে নিচ্ছি এখানে a গ্রেটার দেন বি, একে 20% বৃদ্ধি করলে কি হবে, 120/100। এই দুটো সমান হয়ে যাবে। তাহলে এ আর বি এর যদি আমরা এখান থেকে রেশিও বের করি, কি পাবো? 100 কেটে যাবে, 0 কেটে যাবে, 4 2 3, অর্থাৎ 2a ইকুয়ালস টু 3b, বা a বাই b ইকুয়ালস টু 3/2। দিস ছোট সংখ্যাটি কত? আমরা এই রেশিও থেকে বলতে পারি যে a প্লাস b ইকুয়ালস টু হবে 5। তাহলে এই 5 ইকুইভ্যালেন্ট টু 1400। আমাকে ছোট সংখ্যাটা জানতে চেয়েছে। ছোট সংখ্যাটা মিন্স 2। তাহলে 1 সমান কি হবে? 1400/5 সমান 280। তাহলে 2 সমান কি হবে? 280 ইন্টু 2, 28 2 56, অর্থাৎ 560। অপশন কোনটা? অপশন ডি, 560 হয়ে যাবে এটার উত্তর। এটাও সিম্পল অঙ্কই বলা চলে, বাট ভালো অঙ্ক।